আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জামিল ইসলাম জামি লার্নিং ভিউ বিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলা নতুন একটি অধ্যায় শুরু করতেছি। আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় সম্পূর্ণ পড়েছি। আমরা দেখো প্রথম অধ্যায় সম্পূর্ণ পড়েছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তোমরা দেখে নিবে। ওকে, সো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। সো প্রথমে বলা হয়েছে প্রমিত ভাষা। তো আমাদের বুঝতে হবে প্রমিত ভাষা কি, তো আর আঞ্চলিক ভাষা কি। অধ্যায় শুরুতে যদিও এখানে বলা হয় নাই, কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। তো আমরাও প্রথমে কিছু বলবো না, আমি একটু বলে দিই, হালকা পাতলা তোমাদের একটু বলে দিই প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষা নিয়ে। সো প্রমিত ভাষা ও আঞ্চলিক ভাষার মধ্যে ডিফারেন্স রয়েছে। যেমন দেখো, সাপোজ বরিশাল, নোয়াখালী, চিটাগাং, এই তিন এলাকার মানুষ কিন্তু একই রকম কথা বলে না। তাদের কথার মধ্যে কিছুটা ডিফারেন্স কিন্তু থাকে, তাই না? যেমন অনেকে বলে টাকাকে টাহা, অনেকে খাবারকে বলে খাওন, তাই না? এরকম কিন্তু ডিফারেন্স পাওয়া যায়। আবার কিছু কিছু এলাকার মানুষের কথা কিন্তু বোঝাই যায় না। সো এই যে অঞ্চলভেদে কিন্তু এই ভাষাগুলো কিন্তু তাদের কাছে ঐতিহ্য, অনেক দিন যাবৎ ধরে ওই এলাকার মানুষ এই রকমভাবে এরকম ভঙ্গিমায় কথা বলে আসছে। সো এগুলা আঞ্চলিক ভাষা, অঞ্চলভেদে যে ভাষাগুলো আমরা ইউজ করি, বাট সেগুলো কিন্তু বাংলা ভাষারই অন্তর্ভুক্ত, বাট রূপভেদটা একটু ভিন্ন বা ভঙ্গি একটু ভিন্ন। আর মনে করো প্রমিত ভাষা যে ভাষাগুলো আমরা সচরাচর সব জায়গায় ব্যবহার করি বোঝার সুবিধার্থে। যেমন চিটাগাং বলো, নোয়াখালী বলো, তারপরে তোমার যেখানে বলো না কেন, আঞ্চলিক ভাষা যেখানেই আসে না কেন, তারা কিন্তু সবাই এই যে পাঠ্য বই লেখা যে ভাষায়, বা আমি এখন যে ভাষায় কথা বলতেছি, এটা কিন্তু সবাই বুঝতে পারবে। সো এই যে শুদ্ধ ভাষা, যেটা শুদ্ধ, হ্যাঁ, একটা রূপ বা একটা ভঙ্গি, এইটা প্রমিত ভাষা। আর অঞ্চলভেদে আমরা যে ভাষাগুলো ব্যবহার করি বা ইউজ করি সেগুলো আঞ্চলিক ভাষা। এখন আমরা চলে আসব একটা এক্সাম্পলে। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে তোমার বন্ধু বান্ধব, পরিবারের লোকজন কিংবা এলাকার মানুষ যেভাবে কথা বলে তা কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করতে বলছে। তো চলো কি বলা হয়েছে আমরা আগে দেখি। হ্যাঁ, খেলার সময়ে কোনো একটি বিষয় নিয়ে তর্ক হচ্ছে। সাপোজ আমরা ক্রিকেট খেলতেছি, এখন মনে করো আমি আউট হয়ে গেছি, আল্লাহ। তো এখন আমি চাচ্ছি না আউট দিব, আমি বলবো না এটা আউট হয় নাই, বলবো এটা প্রথমে টেস্ট বল ছিল, বা এটা বল জোরে হয়েছে, নো বল। বলবো কি এটা জোরে বল করা হয়েছে, নো বল, এটা আউট হয় নাই। সো কি তর্কাতর্কি শুরু হয়ে গেছে। ওরা বলছে আউট দিতে হবে, আমি বলছি আউট দিব না, কী করবা করো, আমি নাহলে খেলবো না, আউট যদি হয় আমি খেলবো না, এটা আউট হয় নাই, জোরে বলেছে, নো বল। আম্পায়ার বুঝতে পারে নাই, আমি আম্পায়ার। এরকম কিন্তু হালকা পাতলা করতাম, এখনও করি মাঝে মাঝে। এনিওয়ে, এটা কারো বলার দরকার নেই। তো পড়াশোনা কেমন চলছে তা নিয়ে মা বাবার সঙ্গে কথা হচ্ছে। সো মনে করো মা বললো, কী অবস্থা পড়াশোনার? এই তো পড়াশোনা চলতেছে। হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট কি? পরীক্ষা আমি পাইছি 50, কিন্তু রাশেদ পাইছে 40। ঠিক আছে, আমি খারাপ করছি, কিন্তু আমার ফ্রেন্ড আরও বেশি খারাপ করছে, তাহলে সমস্যা নাই নাকি? এনিওয়ে, সবজি কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দরাদরি মানে দর কষাকষি হচ্ছে। মনে করো বিষয়টা এরকম যে আমি মনে করো বাজারে গেলাম, যে দোকানদারকে বললাম ভাই আলু কত? তো সে বললো আলু এখানে 20 টাকা করে কেজি। না না ভাই, 20 টাকা তো দিব না, 15 টাকা কেজি। কয়েকদিন আগে কিনলাম, আপনি 20 টাকা কেন বলেন? হ্যাঁ, 15 টাকা দেবো, দেবেন না? দিলে বলেন, চলে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, অন্য দোকান দেখবো। তো এরকম কিন্তু হয়, তাই না? সো এখন দেখো, মানে আমরা কিন্তু এখানে কিন্তু নিজেরা যে কথাগুলো এখানে উল্লেখ করব, এই যে তিনটা যে ঘটনা এখানে বলা হয়েছে, এগুলো কিন্তু আমরা নর্মাল যে ভাষায় কথা বলি আমরা, সেগুলো কিন্তু ইউজ করি, আঞ্চলিক ভাষায় বলবো। হ্যাঁ, আমি কিন্তু এইভাবেই বলি, এই জন্য আমি এটাই বললাম। বাট তোমরা যে এলাকায় থাকো সেই এলাকায় কিন্তু তোমরা অন্যভাবে বলবা, তোমাদের এলাকা ভিত্তিকভাবে এখানে কথা বলবা, তাই না? ফ্রেন্ডের সাথে খেলার তর্ক হচ্ছে, তোমরা তোমাদের মতো করে কথা বলবা। মা বাবার সঙ্গে তোমরা তোমার ভাষায় কথা বলবা, আঞ্চলিক ভাষায়। সবজি কিনতে গিয়ে সবজি বিক্রেতা তো তোমার এলাকার, সো এলাকার ভাষায় কথা বলতেছো। কিন্তু একটু নিচে দেখো, উপরের পরিস্থিতিগুলোতে যে ভাষায় কথা বলেছো, নিচের ক্ষেত্রে তা আলাদা কিনা তা নিয়ে আলোচনা করো। দেখো কি বলা হয়েছে, রেডিও টেলিভিশনে পঠিত সংবাদ ও প্রতিবেদনের ভাষা। এখন দেখো, রেডিও টেলিভিশনে কি আঞ্চলিক ভাষায় কথা বলা হয় না? এই সংবাদগুলো সবাই শুনে। সো এখানে কিন্তু একটা শুদ্ধ ভাষায় কথা বলা হয়, সেটা প্রমিত ভাষা। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের ভাষা, সাপোজ মনে করে এরকম, হ্যাঁ, এরকম যে সুপ্রিয়, আপনারা যারা আজকের এই সুন্দর প্রভাতে আজকের অনুষ্ঠান দেখার জন্য হাজির হয়েছেন,
তাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। একটু কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। এর আগে আমরা আমাদের পরিচয় পর্ব সেরে নিব। তার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন, তারপরে কি আমরা শুরু করলাম আর কি, ঠিক আছে? কথার কথা। তো আমি জানি যে আমার ভালো হয় না, দ্যাটস ইট, বাট তোমাদের বোঝানোর জন্য আমি একটু করলাম আর কি, মানে একটু দেখি কি কেমন হয় আর কি। হ্যাঁ, তো এই যে দেখো, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ভাষা, এটা কিন্তু কী করতে হবে? শুদ্ধ ভাষায় বলতে হবে। দেন পাঠ্য বইয়ের ভাষায়, এই যে ভাষায় তোমাদের বইটা লেখা হয়েছে, এটা কিন্তু পাঠ্য বইয়ের ভাষাটা কিন্তু কি সবাই পড়বে, সবার জন্য এটা উন্মুক্ত। সো এটা কিন্তু প্রমিত ভাষায় লেখা হবে, তাই না? হ্যাঁ। সো উপরের যে ঘটনাগুলো, যেখানে যেভাবে আমরা কথা বলবো, নিচে কিন্তু আমাদের সেইভাবে কথা বলা যাবে না বা লেখা যাবে না, তাই না? হ্যাঁ, দেখো, প্রথমে দেওয়া পরিস্থিতি তিনটিতে তোমরা এমন কিছু শব্দ ব্যবহার করেছো কিংবা কোনো শব্দের উচ্চারণ এমনভাবে করেছো যা পরের ক্ষেত্র তিনটির সাথে মেলে না। নিজের ছক অনুযায়ী এমন কিছু শব্দের তালিকা করো। ধরা যাক, টাকা শব্দটি তোমরা টাহা বলেছো, সেক্ষেত্রে নিচের ছকের বাম কলামে টাহা এবং ডান কলামে টাকা লিখতে হবে। সো তোমাদের আঞ্চলিক ভাষা, বাম কলাম অর্থ হচ্ছে এখানে আঞ্চলিক ভাষা, ডান কলাম অর্থ হচ্ছে আমাদের প্রমিত ভাষা। যেমন অনেকে আমরা টাকাকে টাহা বলি, সো টাকা হচ্ছে আঞ্চলিক, এটা আমরা এখানে লিখবো, আর ডান কলামে লিখবো হচ্ছে টাকা। এরকম কী হতে পারে? আরও কিছু আমরা চিন্তা করি একটু। যেমন মনে করো, মাকে বললাম খাবার দাও, কিন্তু আমরা অনেক সময় বলি কি যে মা খাওয়ান দাও। সো ক্ষয়কার খা ও আর ন, খাওয়ানটা হবে হচ্ছে বাম কলামে, খাবারটা হবে হচ্ছে ডান কলামে। এভাবে তোমরা আরও কিছু তোমাদের এলাকা ভিত্তিক, হ্যাঁ, আমি আমারটা না, তোমাদের এলাকা ভিত্তিক যে শব্দগুলো তোমরা উচ্চারণ করো, হ্যাঁ, সেগুলো তোমরা লিখবা এখানে। আর ওইটারই যে প্রমিত যেটা হবে, মানে শুদ্ধ সবার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখবা এই ডান কলামে। লিখে তোমরা একটা কাজ করবা, ফেসবুক গ্রুপে তোমরা দিবা। হ্যাঁ, এগুলা দেখি তোমাদের কি, এটা তোমাদের হোম টাস্ক। হ্যাঁ, তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু হোম টাস্ক দিই তোমাদের, যেমন ম্যাথের ক্ষেত্রে বেশি দেওয়া হয়। সেগুলো হচ্ছে গ্রুপের, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, দেখবা ওইটা। ওরা হচ্ছে সেখানে যে কী করে, ওটা বিভিন্ন ডিসকাস করে আর কি আমাদের পড়াগুলো নিয়ে, তাই না? সো এখানে তোমরা এই ইউটিউবের ভিডিওগুলো, এখানে তোমরা কমেন্ট সেকশনটা পাবা না, ইউটিউব নিজেরাই বন্ধ করে দেবে এটা, কারণ এই ভিডিওগুলো 13 বছরের নিচে যারা, তাদের জন্য কমেন্ট করতে দেয় না তারা। হ্যাঁ, সো তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, যুক্ত হয়ে সেখানে তোমরা পোস্ট করো, সেখানে আমি আছি। সো তোমরা এগুলো ফিল আপ করবা, ওকে? তোমাদের কাজ এটা। এখন আমরা একটু দেখবো এখানে কী বলা হয়েছে। দেখো, আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষায় ভিন্নতা আছে। যেমন যশোর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, নোয়াখালী, চট্টগ্রামের মানুষ একভাবে কথা বলে না। ছেলে শব্দটিকে কোনো অঞ্চলের মানুষ বলতে পারে পুত, কোনো অঞ্চলের বেটা, কোনো অঞ্চলে পোলা, মানে ছেলে শব্দটি অনেক অঞ্চলে অনেক রকম বলা হয় আর কি। এভাবে অঞ্চলভেদে অনেক শব্দই বদলে যায়। কখনো শব্দের উচ্চারণে পার্থক্য ঘটে। শুধুমাত্র শব্দটা বদলে যায় না, শব্দের উচ্চারণেও পার্থক্য হয়। যেমন দেখো, ছেলে, এই যে ছেলে শব্দটি কোথাও উচ্চারণ হয় ছেলে, আবার কোথাও ছেলে। ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষার এই রূপকে বলা হয় আঞ্চলিক ভাষা। ওকে, তাহলে আঞ্চলিক ভাষা বুঝতে পারলাম। আঞ্চলিক রূপের জন্য এক অঞ্চলের মানুষের কথা আর এক অঞ্চলের মানুষ বুঝতে পারে না বা সমস্যা হয়। আঞ্চলিক ভাষাটা, যেমন চট্টগ্রামের মানুষ যেভাবে কথা বলে, আমি তো বুঝতে পারবো না, তো সেম অ্যাজ এরকম আর কি। এই কারণে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে বলা হয় প্রমিত ভাষা। মানে প্রমিত ভাষা মানে এমন একটা ভাষা বা এমন একটা রূপ, যে ভাষায় কথা বললে বা লিখলে সবাই যেন বুঝতে পারে। এই তো। এরপর ধ্বনির উচ্চারণটা কি আজকে আমরা যাব? না, আমরা আজকে যাব না, এটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। ওকে, এখানে আমরা নেক্সট দিন দেখবো এটা। সো ওকে, তো আমরা বুঝতে পারলাম আজকের আমাদের যে ডিজায়ার টপিক ছিল সেটা হচ্ছে কি, যে আমাদের প্রমিত ভাষা এবং হচ্ছে আঞ্চলিক ভাষা। সো আমরা বুঝতে পেরেছি হোপফুলি। তোমরা এই কলমটা পূরণ করো, দেন ফেসবুক গ্রুপে পোস্ট করো, দেখি তোমরা কী লিখেছো, তোমাদের ভাষাগুলো কেমন, আমি একটু দেখি তোমাদের কোন অঞ্চলের ভাষা কেমন। ওকে, সো তোমরা আমার সাথে থাকো, তোমাদের ফ্রেন্ডদের যুক্ত করো আমাদের ফেসবুক গ্রুপে প্লাস ইউটিউব চ্যানেলে। তোমরা প্রতিটা সাবজেক্টের ভিডিও এরকম ইনশাল্লাহ পাবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।